হ্যালো এভরিওয়ান। কিছুদিন আগেই আমি গিয়েছিলাম ফ্ল্যাটে। আর অনেক দিন পরে আমি ট্রেনে করে গেলাম, তাও আবার একা একা। ভীষণই মানে কি বলবো, বোর লাগছিল। কারণ আমি যেখানেই বেরোতাম আমি আর সুমন একসাথেই বেরোতাম আর কি। তো সেগুলোই আর কি খুব মিস করতে করতে যাচ্ছিলাম। আমি মোটামুটি অনেকটা সকালের দিকেই বেরিয়ে গিয়েছিলাম, কারণ এখন যা গরম পড়ে গেছে আর মানে বেশি রোদ হয়ে গেলে আর মানে রাস্তা দিয়ে হাঁটাটাই দায় হয়ে যায়। তো মেইনলি আমি গাছগুলোর জন্যই মানে এসছি, কারণ প্রতি সপ্তাহে যদি গাছগুলোতে জল না দিতে পারি তাহলে গাছগুলো একেবারেই মরে যাবে। কারণ এখন প্রচণ্ড গরম। বর্ষার সময় হলে তাও মাঝে মধ্যে বৃষ্টি হতো আর গাছগুলো জল পেত, সেই টাইমটা ঠিক ছিল। বাট এখন যেহেতু প্রচণ্ড গরম, প্রতি সপ্তাহে আমাকে কষ্ট করে হলেও আসতেই হবে। দেখলাম গাছগুলো মোটামুটি ঠিক ছিল, আবার মানে খুব ভালো ছিল না কন্ডিশন, খুব খারাপও ছিল না। একটু গিয়েই আগে জল টল দিলাম। আর আমার দুটো অপরাজিতা গাছ ছিল, সে দুটো দেখলাম একেবারেই মরে গেছে, পুরো শুকনো হয়ে গেছিলো। তো সেগুলোকে কেটে পরিষ্কার করে এক সাইড আগে করে দিলাম। আর মেন কথা হচ্ছে, নিজের ঘরে গেলে কাজ কিন্তু মানে একটার পর একটা মানে বাড়তেই থাকে। তো একটু আগে ফার্স্টে আমি নিজে জল টল খেলাম। আমি বাড়ি থেকে খেয়েই এসেছিলাম অল্প একটু, বাট ঘরে আসার পর মনটা আরও খারাপ হয়ে গেছিলো, আরও প্রচুর মিস করছিলাম। হতে পারে আমরা ঘরটাতে লাখ লাখ টাকার কাজ করাইনি, প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিসে, প্রত্যেকটা কোণায় ইমোশন জড়িয়ে আছে। এই ঘরের প্রত্যেকটা ছোট বড় জিনিসই আমরা নিজে করেছি, তাই এই ঘরটার প্রতি আর ঘরের প্রত্যেকটা কোণার প্রতি আমাদের ভালোবাসাটা অন্যরকমই। তো যাই হোক, এখন বেশি মন খারাপ করেও আর কিছু করার নেই। তো ফার্স্টে বিছানাটা খুব ভালো করে গুছিয়ে ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, কিছু কাপড় ছিল সেগুলো কাচলাম, বাথরুমগুলো একটু ক্লিন করলাম, তারপর স্নান করে পুজো দিলাম। তারপর ওই বিকেল বিকেল নাগাদই বেরিয়ে পড়েছিলাম। পুরো রাস্তাটাই সুমনের সাথে গল্প করতে করতে বাড়ি চলে এলাম।